আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে মাছ ভুনার রেসিপি শেয়ার করব। তার জন্য চলে আসলাম। তা আমি এই মাছ ভুনা করার জন্য ৫টা মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছগুলোর কী নাম আপনারা আমাকে জানাবেন। অনেকেই বলবেন ঝাটকা, কিন্তু না, এটা ঝাটকা না। বাজারে এটা কী নামে যেন বিক্রি করছিল, নামটা আমার একদমই মনে নেই। তো আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। তো আমি মাছগুলা ধুয়ে পরিষ্কার করে আমি এগুলাকে পিস করে নিয়েছি। আস্ত ভেবেছিলাম রান্না করব, কিন্তু আস্ত রান্না করলে ভালো লাগবে না, তার জন্য আমি কেটে নিলাম। এখানে হলুদ মরিচ দিয়ে আমি মেখে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো মাখা শেষে আমি এখানে কড়াইতে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমার তেল যখন গরম হয়ে এসেছে আমি তখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি ১.৫ কাপ পরিমাণ তেল নিয়েছি এই মাছটা ভাজার জন্য। আমি মাঝারি আঁচে রেখে মাছটা ভাজছি। তো আমার মাছটা হয়ে গেছে ভাজা। আমি একদমই পুরা ভাজা ভাজা করিনি। আমি বাকি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে রাখবো। এক এক করে সব মাছ আমি ভেজে নিয়েছি। দেখেন মাছের কালারটা কত সুন্দর এসেছে। এটা চাইলে ভাজাও খাওয়া যাবে, আর ভাজার থেকে ভুনাটা বেশি ভালো লাগে আমার কাছে। তা আমি মাছটা আজ ভুনা করব। আর মাছটা কিন্তু একদমই কড়া ভাজা দিবেন না, তাহলে ভুনাও খেতে ভালো লাগবে না আর ভাজাও খেতে ভালো লাগবে না। এইভাবেই ভেজে নেবেন যেটাই খান না কেন। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ১/২ কাপ পরিমাণ। আমার তেলটা কম হয়ে গেছে, আমি এখানে ৫ টেবিল চামচ তেল দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা আর কাঁচামরিচ বাটার একটা পেস্ট করে রেখেছিলাম অনেক আগেই দিতে, তো ওইটাই আমি দিয়ে দিলাম। মশলাটা ঘন হওয়ার জন্য এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম ১ চামচ। আর বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ, আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা অফ ছিল, তার জন্য বাকি মশলাগুলো আমি দেখাতে পারিনি, তো বলে দিলাম। তারপর আমি পানি দিয়ে ঢেকে দিলাম। ৬ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিলাম। আমার মশলাটা সিদ্ধ হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। যখন উপরে তেল উঠে আসবে তখনই বুঝে নেবেন মশলাটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই পানিতে আমি মাছ দিয়ে দিব, আমি আর পানি অ্যাড করবো না। তা আমার যখন মশলাটা বলক এসে পড়েছে, এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসায় টমেটো ছিল না, তো তার জন্য আমি টমেটো দিতে পারছি না, কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনাদের বাসায় টমেটো থাকলে একটা দিয়ে দিবেন। তো আমি এখানে ঢেকে দিলাম ২-৩ মিনিটের জন্য। ২-৩ মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিই। ঢেকে দেওয়ার কারণে মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভিতরে গিয়েছে। তো আমি একটু নেড়ে দিলাম।
আমি আর ঝোল শুকাবো না, আমি ভুনাটা এরকমই রাখবো। আপনারা চাইলে আর শুকিয়ে নিতে পারেন। তো আমি এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে একটু নেড়ে দিলাম মশলাটা মিক্সড হওয়ার জন্য। মাছের সাথে জিরা গুঁড়া দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিলাম। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা দেখেন, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এই মাছ বাজার থেকে কিনে এনে এভাবে রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন। নতুন একটা মাছ নতুনভাবে রান্না করে সবার ভালো লাগবে আশা করছি। আমার কিন্তু এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো আশা করবো আপনাদেরও ভালো লাগবে। তো আমার এরকম রান্না দেখতে হলে সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।